আমাদের সাধারণ জনগণকে বঞ্চিত করেছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের প্লট চাই। শত শত প্লট বরাদ্দ দিচ্ছে গোপালগঞ্জের নেতাকর্মীদের। আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী নেতাকর্মী এবং যে দলের প্রধান ছিলেন, যে পালিয়ে গেছে এই দেশ থেকে, দুর্নীতি শিখাই দিয়ে গেছে, মিথ্যা শিখাই দিয়ে গেছে, সেই মিথ্যাবাদী খুনি শেখ হাসিনা তার পরিবারের 6 জনের নামে ছেলে, মেয়ে, তার বোন, তার ছেলে মেয়ে, তাদের নামে প্লট বরাদ্দ নিছে। শুধু 3 কাড়া নেয়, সে নিচে হলো 10 কাড়া প্লট এবং একত্রে নিচে 10 কাড়া প্লট, 60 কাড়া বাউন্ডারি আকারে। আপনারা দেখেছেন, আমি ওইখানে যে একটা মানববন্ধন করেছি এই প্লট বাতিলের জন্য, সেখানে আমরা গিয়েছি। আজকে আমি বলতে চাই যে 13 এদারার নামে গোপালগঞ্জের প্রায় শত শত প্লট বরাদ্দ দিচ্ছে গোপালগঞ্জের নেতাকর্মীদের। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে 13 এদারা কোঠায় শত শত প্লট বরাদ্দ দিয়েছে। সেই প্লটগুলো অবিলম্বে বাতিল করে আমরা যারা এই পূর্বাঞ্চল শহর করার জন্য, এশিয়া মহাদেশের বৃহত্তম শহর করার জন্য যে আমরা জমি দিয়েছি, আমরা যারা একোয়ারভুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আদিবাসী হিসাবে বঞ্চিত আছি, তাদের যারা প্লট পায় নাই তাদেরকে এই প্লটগুলো অবিলম্বে দিতে হবে। অন্যথায় আমরা এই আদিবাসী নিয়ে রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের প্লট বরাদ্দ না দেওয়া হবে, এই 13 এদারা প্লট বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আদিবাসী ক্ষতিগ্রস্ত যারা আছি তাদের রাস্তায় থাকবো। আমরা ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী সবাই আসছি এখানে আমাদের প্লট আদায় করার জন্য। আমরা 5 কাঠার প্লট আবেদন করছিলাম, আমাদের 3 কাঠা দিছে। কেন 3 কাঠা দিবে? আর যারা আদিবাসী ক্ষতিগ্রস্ত তাদেরকে প্লট অবশ্যই দিতে হবে। আর এক একজনের নামে 20টা 30টা করে প্লট আছে, অথচ আমরা যারা ন্যায্য দাবিদার তারাই কিন্তু প্লট পাই নাই। পূর্বাঞ্চল এলাকার মা বোনেরা সব রাস্তায় দাঁড়াইছে আদিবাসী প্লট নেওয়ার জন্য। আমরা চাই সরকার থেকে, যেই সরকার আছে বর্তমান, এই সরকার যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত প্লটগুলি সবাই দিয়ে যায়। যারা লুটপাট করে খেয়েছে, রাজুক তাদের নামে প্লট দিয়েছে এবং এই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় নাই। তারা দিয়েছে তাদের নিজস্ব লোকদেরকে, নিজের এমপি মন্ত্রীদেরকে প্লট দেয়া আজকে আমাদের সাধারণ জনগণকে বঞ্চিত করেছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের প্লট চাই, আদিবাসী এবং ক্ষতিগ্রস্ত প্লট আমরা সরকারের কাছে চাই। মাননীয় উপদেষ্টা পরিষদ, আপনাদের কাছে আমাদের দাবি, আপনার ছাত্র সমাজের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের ন্যায্য অধিকার আমরা চাই। আমরা আদিবাসী এবং ক্ষতিগ্রস্ত প্লট চাই।